কি কোথায় যাব আমরা মামা আজকে? আজ মেয়ে আমার রেডি হয়েছে ঘুরতে যাবে বলে। ড্রেসটা একটু 90s টাইপের, তাই না? এরকম সেম একটা ড্রেস না আমারও ছোটবেলায় ছিল। বড় হলে এইসব আর পরবে না, তখন নিজের পছন্দেই পরবে। তোমরা অবশ্য জানিও ওকে কেমন লাগছে। আমার আবার কি চেনা বাবুনের কি আর পৈতের দরকার হয়? বেরোবো বাড়ির কাছে আবার দাদার সাথে, তাই হালকা করে রেডি হয়ে নিলাম আর লাগিয়ে নিলাম আমার ফেভারিট পারফিউমটা। আজকে ছিল বেসিক্যালি দাদার অফ ডে, তাই আজকের প্ল্যান মেকার আর ট্রিট দিচ্ছে দাদা। তো আমরা চলে গেছিলাম বৌদি, আমি, দাদা আর জুনি। বাইরে বেরোলে জুনি সবসময় তার বাবার কোলে থাকাটাই প্রেফার করে, আর এত শান্ত হয়ে যায়, কি ভালো মেয়ে, যেন কিচ্ছু জানে না। দাদা আমাকে ধরে নিয়ে চলে গেছিল মলে, মানে এতটা ক্যাজুয়াল ভাবে মলে যাবো ভাবিনি, একটু বেশি ক্যাজুয়াল হয়ে গেছিল কি না। তাতে আমারই বাকে কে বা আমাদেরকে দেখতে আসছে। প্রথমে গিয়ে জুনি এখানে ফোয়ারা আর আলো জল দেখতে পেয়ে প্রচন্ড খুশিতে নাচানাচি করছে। না সোনামা, এটা তোমার জন্য নয়, তোমার এখনো এটাতে চড়ার বয়স হয়নি। নিকে নিয়ে প্রথমবার মলে যাওয়া, এত ফুল দেখে ও ছিঁড়ে ফেলেছিল, আর চারিদিকে এত আলো জ্বলছে। কি বকবে? তারপরে চলছিল চোখে চোখে বোঝাপড়া। মায়ের চোখ রাঙানিতে ভয় পায় না জুনি। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম দই ফুচকা, আমার বৌদির সবার পছন্দের। ওকে একটু দই ফুচকা, দই মানে ওই মিষ্টি যেটা ছিল না, ওটা নিয়ে দিয়ে দিয়েছিলাম। ওর মুখটা দেখো একবার। মলের এই দই ফুচকার টেস্ট বরাবরই এত সুন্দর হয় না, বলার বাইরে।